আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দ। আমাদের দুনিয়ার কল্যাণ লাগবে, আখিরাতের কল্যাণ লাগবে, আর সকল কল্যাণের মালিক হচ্ছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি দুনিয়াতে ভালো আছেন কিন্তু আখিরাতে গিয়ে খারাপ, অথবা আখিরাতে আপনি ভালো থাকবেন প্রত্যাশা করছেন কিন্তু দুনিয়াতে একেবারেই বিপর্যস্ত জীবন যাপন করছেন। এই অবস্থায় আসলে আখিরাতমুখী হওয়া খুবই মুশকিল। আর এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার খলিফা হিসেবে, এই দুনিয়ার মালিক হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। আমরা যেন দুনিয়ার নেতৃত্ব প্রদান করি, এর মাধ্যমে আখেরাতকে যেন আমরা বুনি, অর্থাৎ আখেরাতের কল্যাণ যেন আমরা অর্জন করি। দুনিয়াকে বাদ দিয়ে আপনি আখেরাত অর্জন করতে পারবেন না, কারণ আপনি তো কবরে গিয়ে ইবাদত করতে পারবেন না। ইবাদত তো এই দুনিয়াতেই করতে হবে, ফলে দুনিয়া আপনাকে ভালো থাকতে হবে। আবার দুনিয়া ভালো থাকলাম কিন্তু আখেরাতে গিয়ে আমার বিপর্যস্ত জীবন, সেখানে জাহান্নামের মুখোমুখি হওয়া, এটা তো ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে জাহান্নাম থেকে বাঁচলো এবং জান্নাতে যেতে পারলো সেই প্রকৃত সফল। আমরা তো সফলতা, সাকসেস কেবলমাত্র মনে করি দুনিয়ায় কিছু পেলাম, আখেরাতে কি হবে সেটা পরের কথা। আখেরাতে এবং দুনিয়াতে দুই জায়গায় রাজা হওয়া হতে, এটা কি অসাধারণ অর্জন হতে পারে না? দুনিয়াও আপনি রাজা, আখেরাতেও আপনি রাজা। দুনিয়াও আপনি ধনী, আখেরাতেও আপনি ধনী। দুনিয়াও আপনি কল্যাণের মধ্যে আছেন, আখেরাতেও কল্যাণের মধ্যে আছেন। দুনিয়া আপনি সুখী থাকবেন, আখেরাতেও সুখী থাকবেন, এরকম হতে পারে না? হতে পারে। এটা কে দিতে পারেন? এটা কেউ দিতে পারবে না, কেবল দিতে পারেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু এটি আপনি চেষ্টা করে সারাদিন দৌড়াবেন, তার মাধ্যমে আপনি পাবেন কখনোই না, বরং আল্লাহর কাছে চাওয়ার মাধ্যমে সেটা পেতে পারেন। আর এই চাওয়া কীভাবে আমরা চাইতে পারি সেটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন। একবার চিন্তা করে দেখুন যে আল্লাহ শিখিয়ে দিয়েছেন এমন একটা দোয়া যে তুমি এটা বলে আমার কাছে চাও, তাইলে আমি তোমাকে দেব। কেমন হতে পারে? কারণ যার কাছে চাইবেন তিনিই বলেছেন যে তুমি আমাকে এইভাবে অ্যাপ্রোচ করো, আমার কাছে এইভাবে চাই, তাহলে আমি তোমাকে দিয়ে দেব। এইভাবে চাওয়ার সেই দোয়াটি একটা অসাধারণ দোয়া। আমরা সবাই হয়তোবা বলি, কিন্তু আমরা বুঝে শুনে হয়তোবা বলি না। সেই দোয়াটি আমরা ইনশাআল্লাহ আজকের এই পর্বে এটা শিখে নেব ইনশাআল্লাহ। চলুন একটু দোয়াটা আমরা শিখি। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অসাধারণ। আল্লাহুম্মা, হে আল্লাহ, রব্বানা আমাদের রব, আতিনা আমাদেরকে দিন, ফিদ দুনিয়া দুনিয়ার মধ্যে, হাসানাতান কল্যাণ, হাসানা দুনিয়া আমাদেরকে কল্যাণ দেন, সকল কল্যাণ, যত কল্যাণ আছে সব কল্যাণ দেন। ওয়া এবং ফিল আখিরাতি আখিরাতের মধ্যেও হাসানাতান কল্যাণ দিন। ওয়া এবং টি রক্ষা করুন না আমাদেরকে আযাবান নার জাহান্নামের আগুন থেকে বাঁচান। চিন্তা করে দেখুন, আপনি দুনিয়াতে ফেরাউনের মতো প্রচুর পরিমাণ প্রাচুর্য, প্রাসাদ ইত্যাদির মধ্যে আছেন, কিন্তু আখিরাতে গিয়ে জাহান্নামে পড়তে হচ্ছে। কি হতে পারে? ভয়াবহ অবস্থা, তাই না? আবার দুনিয়াতে খুবই খারাপ জীবনযাপন করছেন, আপনি ইবাদত করবেন কোত্থেকে? পেটে ভাত নেই, আপনি কি মসজিদে গিয়ে খুব মনোযোগের সাথে নামাজ আদায় করতে পারবেন? পারবেন না, তাই না? তো ফলে আপনাকে খুব ভালোভাবে দুনিয়াও থাকতে হবে, চারিদিকে আপনার খুবই সমস্যা, সংকট, আপনি কোরআন তেলাওয়াতে মনোযোগ বসাতে পারবেন না। ফলে দুনিয়া তো আপনার কল্যাণ লাগবে, আখিরাতেও কল্যাণ লাগবে। আর আখিরাতের কল্যাণ জাহান্নামের আগুন থেকে বাঁচা, জান্নাতে যাওয়ার মাধ্যমেই। এটা আমরা অর্জন করতে পারি আমাদের চেষ্টা, আমাদের ইবাদতের মাধ্যমে। তার চেয়ে অনেক বড় কথা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর রহমতের মাধ্যমে। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের ইবাদতের মাধ্যমে জান্নাতে যেতে পারবা না। সাহাবায়ে কেরামরা বললেন, তাহলে করণীয় কি? বলে, আল্লাহর রহমতে তোমরা জান্নাতে যেতে পারবা। অতএব আল্লাহর রহমত চাইতে হবে আমাদেরকে, আর চাওয়ার জন্য শ্রেষ্ঠতম দোয়াটি হলো এটি। চলুন মুখস্থ করি। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। চারটি অংশ। তাহলে কি হলো? আল্লাহুম্মা এতটুকু, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আবার বলি, চারটা অংশ এভাবে মুখস্থ করবেন। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি যে দোয়াটি তিনি করতেন, এমনকি আপনারা জানেন বাইতুল্লাহ যখন লোকেরা হজ করতে যায় বা উমরা করতে যায়, যখন তাওয়াফ করে, তখন রুকনে ইয়ামানি এবং হাজারে আসওয়াদের এই মধ্যখানের এই জায়গাটাতে এই দোয়াই করতে হয়। মানে শ্রেষ্ঠতম দোয়া এতটুকু জায়গায়, এইটাই দোয়া। অর্থাৎ এই দোয়া করলেই দোয়া কবুল হবেই ইনশাআল্লাহ। চলুন আমরা আল্লাহর কাছে এই দোয়া সবসময় করতে থাকি। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার।
আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও এবং জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে বাঁচাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে কল্যাণ প্রদান করুন। আমিন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।